হাই এভরিওয়ান, আমি মধুরিমা। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমার ওয়েট লস জার্নি 31তম দিন ছিল। আমি আজকে প্রি ওয়ার্কআউটে খেয়েছিলাম হচ্ছে ছাতু আর চিয়া সিডটা আলাদা করে না খেয়ে ছাতুর সাথে গুলে একেবারেই খেয়ে নিয়েছি। দেখতে খানিকটা বোবাটির মতো লাগছিলো, যদিও টেস্টটা একদমই ওরকম ছিল না। বেসিক্যালি চিয়া সিডের কোনো স্বাদ থাকে না, তো তাই আমার ওটা এমনি এমনি খেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি ওটাকে কোনো খাবারের মধ্যে মিশিয়ে বা স্যালাডের মধ্যে মিশিয়ে খাবার। আজকে ওয়ার্কআউটে ফার্স্টে কার্ডিও করেছিলাম অলমোস্ট 200টা স্কিপিং আর তারপর 200টা জাম্পিং জ্যাক্স। স্টার্টিংয়ে এইটুকুনি, আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা বাড়াবো আর নাম্বারসগুলোও বাড়াবো। সেকেন্ড টাইম আমি 1 বছর পর আমার ওয়েটটা গেইন হয়েছে। আমি দেখছি যে আমার লোয়ার পোর্শনটাতে বেশি পরিমাণে ফ্যাট জমা হয়ে গেছে। তো সেটাকে আউট করার জন্য ম্যাট ওয়ার্কআউট, লেগ ওয়ার্কআউটগুলো খুবই জরুরি। আস্তে আস্তে যত হেভি ওয়ার্কআউটের দিকে যেতে পারবো ততটাই ভালো। স্ট্রেচিংটা, এক্সারসাইজ যে কোনো তুমি কার্ডিও করার পর স্ট্রেচিংটা খুব জরুরি করাটা। এটা রিল্যাক্সেশনও আনে, প্লাস মাসেলগুলোকে একটু ফ্লেক্সিবলও করে। তাই স্ট্রেচিং করা খুব জরুরি। আর আফটার স্ট্রেচিং মেডিটেশন করাটা জরুরি, যেটা আমাদের বডিটাকে কাম অ্যান্ড কুল ডাউন করবে, মাইন্ডটাকে কাম অ্যান্ড কুল ডাউন করবে। প্লাস মেডিটেশন তো জানি আমরা, ওটা একটা মাইন্ড এক্সারসাইজ যেটা আমাদেরকে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হেল্প করে। হেভি ওয়ার্কআউট বা নর্মাল ওয়ার্কআউটের চলাকালীন রেগুলার অনেকটা পরিমাণে জল খেতে হবে, নাহলে বডি পেইন ঠিকঠাক ছাড়তে চাইবে না। কারণ এক্সারসাইজের ফলে মাসেলসের মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, এবার সেই ল্যাকটিক অ্যাসিডটাকে ডাইলিউট করার ক্ষমতা একমাত্র ওয়াটারেরই থাকে। ওই জন্য আমরা সবসময় বলি পর্যাপ্ত পরিমাণে জল খাও, বিশেষ করে যখন হেভি ওয়ার্কআউট করবে। তারপরে যেহেতু সারাদিনে আমি 2-3 বার করে চিয়া সিড খাচ্ছি, তো চিয়া সিডের মধ্যেও ফাইবার কন্টেন্টটা অনেক বেশি, তো ওটা ওয়াটার অ্যাবজর্ব করে। তো ওই জন্য যতটা ওয়াটার ইনটেক করা যাবে এই সময় ততটাই বেটার বলে। আমি চিড়ের পোলাও বানিয়েছিলাম, কিন্তু এটা প্রোটিন রিচ মিল ছিল, বিকজ এর মধ্যে আমি সয়াবিনের দানা, ছোলা এগুলো অ্যাড করেছিলাম। লাঞ্চেও চিড়ের পোলাও খেয়েছিলাম, তার সাথে চিয়া সিড আর টক দই। যে বললাম না যে চিয়া সিডটা আমার নর্মালি খেতে ভালো লাগে না, তো সেক্ষেত্রে আমি ওটাকে টক দই, কখনো রায়তা, কখনো স্যালাড, কখনো ছাতু এগুলোর মধ্যে মিশিয়ে খাই। তোমরাও চাইলে খেতে পারো, হেলথ বেনিফিট বাড়বে, কমবে না। আর তারপর ইভিনিংয়ের আগে আমি একটু ফল খেয়ে নিয়েছিলাম। আর ডিনারে আজকে শুধু একটু স্যুপ খেয়েছিলাম, বিকজ রাতের দিকে গরমের জন্য আলাদা করে কিছু খেতে ভালো লাগছিল না। আর আমি অনলাইন কনসালটেশনও চালু করেছি। আমার সাথে যোগাযোগ করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, স্লট বুক করে নিও। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।